সাদা শাড়ি হাওয়াই চটি বদলে জিন্স টপ সানগ্লাস, কত রঙ্গ পাল্টিবাজ সায়নে। সায়নী ঘোষ রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে। নেত্রীর একাধিক কর্মকাণ্ডের জেরে তিনি খবরের শিরোনামে থাকেন, আবার কটাক্ষের শিকারও হন তৃণমূলের যুবনেত্রী। সায়নী ঘোষের রাজনৈতিক ও অভিনয় জীবন যতটা লাইমলাইটে, ঠিক ততটাই তার নাম জড়িয়েছে নানান বিতর্কে। রাজনীতিতে পুরোদমে নামার আগে 2015 সালে তার এক্স হ্যান্ডেল থেকে একটি আপত্তিকর গ্রাফিক্স পোস্ট করা হয়, যেখানে শিবলিঙ্গের ওপর জন্ম নিরোধক পরাতে দেখা যায়। যদিও সায়নী পরে দাবি করেছিলেন তার অ্যাকাউন্টে হ্যাক হয়েছিল, তিনি দাবি করলেও বা কি হবে, যা হবার তা তো হয়ে গিয়েছিল। সায়নীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল, নেটিজনরা তাকে কটাক্ষ করতে ছাড়েননি। ঠিক কি হয়েছিল সেটা বাংলার মানুষের কাছে পরিষ্কার। তৃণমূলের জয়েন করার পর এই সায়নী ঘোষের উত্থান হয়েছিল একেবারে উল্কার গতিতে। কোনো এক রহস্য বলে অভিষেকের রাতারাতি খুব কাছের হয়ে যান সায়নী ঘোষ। বলা যায় একেবারে নয়নের মণি হয়ে ওঠেন অভিষেক মমতার। প্রথমে যুব সভানেত্রী, পরবর্তীতে সাংসদ হওয়ার পর সায়নী ঘোষ একের পর এক হুঙ্কার দিয়েছেন। যুবনেত্রীর হুঙ্কারে রীতিমতো স্টেজ কাঁপতো বলা যেতে পারে। হুঙ্কারের পাশাপাশি মমতার মতো পোশাকও পরতেন সায়নী ঘোষ। কপালে বড় লাল টিপ, সুতির শাড়ি, হাওয়াই চটি পরতেন সায়নী। তার মমতার মতো স্টাইল, শাড়ি পরা সবই রীতিমতো ভাইরাল। এখানেই শেষ নয়, ভোট প্রচারের মঞ্চ থেকে মানুষ রঞ্জন ভূঁইয়া সায়নীকে বলেছিলেন, সায়নী লাগাও, সায়নী লাগাও, সায়নী লাগাও, লাগাও। এই মন্তব্য রীতিমতো ভাইরাল। ক্ষমতার পালাবদলের পর সায়নী ঘোষও ক্ষমতার ভিড়ে ভেসে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা অত্যন্ত বিশ্বস্ত নেত্রীকে একেবারে অন্য চেহারায় দেখা গেল। ভোটে তৃণমূল হেরে যাওয়ার পর সায়নী বলেছিলেন তিনি দলনেত্রীর সঙ্গেই রয়েছেন। দুদিন কাটতে না কাটতেই দেখা যায় কোন জাদু বলে সায়নী চলে যায় দিল্লিতে। গোপন বৈঠক সেরে দিল্লি থেকে ফিরে এলেন সায়নী ঘোষ বৃহস্পতিবার একেবারে বোল্ড লুকে। বিমানবন্দরে যখন সায়নী নামলেন তখন তার পরনে ব্লু জিন্স, ব্ল্যাক টপ, চোখে বড় সানগ্লাস, মাথায় টুপি আর মুখ সম্পূর্ণ ঢাকা মাস্কে। সংবাদ মাধ্যমের ক্যামেরা এড়িয়ে সম্পূর্ণ সিক্রেট লুকে সোজা নিজের গাড়িতে গিয়ে বসেন তিনি। একসময় রণংদেহী ও স্পষ্ট বক্তা এই নেত্রীর এমন সিক্রেট লুক আর মুখ লুকোনোই এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল নেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, করোনাকালের ছবি কিনা চেক করুন। তো মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আপনারা চেক করুন যে আজকের ছবি কিনা, কারণ এ তো পুরো করোনার সময়ের ছবি। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী। দুটোর মাঝখানে তো কিছু নেই, কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার চেক করুন ওটা সত্যি সায়নী ঘোষ কিনা। আগামী দিনে ক্ষমতার অলিন্দে থাকতে সায়নীর আর কি কি পরিবর্তন হবে নজরে থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।